All content provided by this channel is made for educational purpose. Before buying a bank or is verified in case of any harassment or money loss, the channel will not be responsible. আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি, আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে আমি কিন্তু বর্তমানে রয়েছি কুমার কুসুমপুরী নার্সারির প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা একাধিকবার দেখেছেন। কিন্তু বর্তমানে যে চারা কুমারেশদার এই নার্সারিতে এসছে এবং প্রচুর কিন্তু ভ্যারাইটি রয়েছে এবং সেগুলোর স্টক আপনাদেরকে দেখাবো, দাম সহযোগে ভিডিও থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন। প্রচুর কিন্তু নতুন রয়েছে, পেয়ারা রয়েছে, লেবু রয়েছে, জাম রয়েছে, তো সমস্তটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। চলুন ভিডিওটা দেখতে থাকুন। কুমারেশদাকে সর্বপ্রথম গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। কুমারেশদা, কেমন আছেন? আচ্ছা, বর্তমানে তো দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু পেয়ারা রয়েছে আমার ডান দিকে এবং বাঁ দিকে। এত পরিমাণ পেয়ারা, এখানে কি ভ্যারাইটি রয়েছে? এটা যা আমার থাকে সেগুলোই আছে। পেয়ারা 15 রকম ভ্যারাইটি আমার কাছে থাকে। এটা কমার্শিয়াল প্রোগ্রাম, এটা হচ্ছে সেই বাড়িতে দুধে এলাহাবাদ, মানে L49। হ্যাঁ L49। এই পেয়ারার কিরকম রেসপন্স? এর আগে তো প্রচুর, এই এখনো বলছি, গোল্ডেন 8 আসুক আর রেড ডায়মন্ড আসুক আর ব্ল্যাক ডায়মন্ড আসুক আর হোয়াইট ডায়মন্ড আসুক, এই L49 পেয়ারাটাকে কেউ টপকাতে পারবে না। কমার্শিয়াল এত ভয়ঙ্কর প্রোগ্রাম। আর মানুষ যেমন ধরুন গোল্ডেন 8টা 500 গ্রাম পর্যন্ত সাইজ হয়ে যাচ্ছে। একজন স্যার, একজন ম্যাডাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কি ওই 500 গ্রামেরটা 3-4 জনের সঙ্গে শেয়ার করে খাবে না। এই 100-150 গ্রাম ওজন আর স্বাভাবিক টেস্ট, অসাধারণ ফলন। আর এই মুহূর্তে যা স্টক রয়েছে পাইকারি তো দেওয়া সম্ভব? পাইকারি আমি তো সব সময় দিচ্ছি পাইকারি। এবং এটা তো অ্যাকচুয়াল আমার যা প্রোডাকশন, ছাদ বন্ধুরা লক্ষ লক্ষ লাইন দিলেও তো শেষ হবে না। এটা চাষিরা না নিলে, বাইরে গাড়ি না গেলে শেষ হবে না। হ্যাঁ, L49 এলাহাবাদ যতটাই বেঁধেছিলাম কলা, পুরোটাই শেষ পর্যায়ে, একদম লাস্ট টাইম। এই মুহূর্তে কত স্টক? মানে পেছনে আর নেই, যা দেখছেন পেছনে আর নেই। এই মুহূর্তে বেডে কত রয়েছে? না, এই বেডে না, অনেক বেডে আছে। ওইগুলো হাইট শর্ট আছে, এগুলো হাইট শর্ট আছে। আচ্ছা, বিভিন্ন হাইটের রয়েছে। আচ্ছা, এখনো খুব বেশি হলে 8-10 হাজার আছে। 10,000 আছে। আচ্ছা, এই হচ্ছে গোল্ডেন। আচ্ছা, এই দেখেন, একদম গোল্ড, সাইজটা বড় হচ্ছে এবং ছোট ছোট গাছেই কিন্তু ফল এসে গেছে। প্রচন্ড ফলন, বিষয় ওটা না, সাইজটা বড়র জন্য এটা বাইরের রাজ্যে যাবে। এটা কমার্শিয়াল চলবে ভালো, কিন্তু আমাদের রাজ্যে লোকালে ভালো চলবে না। আচ্ছা, সাইজ বড় হলেই কৃষক মার খাবে। 400 গ্রাম ক্রস করলেই, 350-400 গ্রাম ক্রস করলেই। এই মুহূর্তে এর পাইকারি কি দাম রয়েছে? এই পাইকারি আমি 27 টাকা বিক্রি করছি। একদম। এটা হচ্ছে ভেরিকেটেড পেয়ারা, এটা নতুনত্ব। আচ্ছা, এই পেয়ারাটাও কি ভেরিকেটেড হবে? হ্যাঁ, এটা ছাদ বন্ধুদের জন্য, মানে ছাদটা তো সাজাতে হবে না, তাই এইসব দিলে ভালো লাগবে। মানে এই ধরনের পেয়ারা ছাদ বাগানে করা সম্ভব? হ্যাঁ, এটা সুন্দর লাগবে। এটা পাতা বাহারের মতন গাছটা, ফলটা ওরকম কালারিং হবে এবং পেয়ারাটাও ভেরিকেটেড হবে। ভেরিকেটেড হবে। এগুলোর দাম কি রেখেছেন? এটা আমি 40 টাকা করে বিক্রি করছি। আচ্ছা, এটা হচ্ছে আপেল, এটা আন্না। আচ্ছা, এটা ভ্যারাইটিটা আন্না, গ্রাফটিং এর সব জোড়ের, গোড়ায় জোড়ের, এই যে গোড়ায় জোড় যেটা বাঁধা রয়েছে। আচ্ছা। আচ্ছা, এই ধরনের আপেল মানে এই ওয়েদারে কতটা উপযোগী হবে? ভালো হবে, মানে ছাদ বাগানেও করা যাবে, মাঠ বাগানেও করা যাবে। এমনি তো দীর্ঘদিন মানুষের রেজাল্ট পেয়েছে। হ্যাঁ, আর এই বছরের এই আপেলের রেজাল্টটা আরো দ্রুত পাবে বা ভালো পাবে। আর এই ধরনের ভ্যারাইটি, এই যে আপেল বললেন, এইগুলো এই পুরো সানলাইটের মধ্যেই, হ্যাঁ, পুরো সানলাইটে কোনো অসুবিধা নেই। আর এইগুলোর দাম এই মুহূর্তে আমি 80 টাকা করে রেখেছি। আচ্ছা, ভ্যারাইটি আছে, ওটা হচ্ছে 99 আর এটা হচ্ছে ডরসেন গোল্ড। আচ্ছা, গোল্ডেন ডরসেট। গোল্ডেন আর এইটা হচ্ছে আন্না। আচ্ছা, গোল্ডেন ডরসেট একটা দেখিয়ে দেন। এটাও খুব ভালো সাইজের। আচ্ছা, এই ধরনের এই ভ্যারাইটির আপেলের মধ্যে সব থেকে উপযোগী কোনটা? 99। আচ্ছা, অনিমন 99টা সব থেকে ভালো। এই চেরাবেন 99। তারপরে এই ধরনের ভ্যারাইটিগুলোও কিন্তু করা যেতে পারে। এটা হচ্ছে পিং পং পিঙ্ক। আচ্ছা, পিং পং। হ্যাঁ, এর পাতা কিন্তু আপনার একটু গোল টাইপের হয়, হ্যাঁ, মানে মুড়ে যায় পাতা। হ্যাঁ, মরে যায়। এটা আমি 550 টাকা বিক্রি করছি। পিং পং। হ্যাঁ, খুব সুন্দর গাছ আছে,
একটা একটু ছোট আছে, প্রতিটা গাছই খুব ভালো আছে, ঝোপালো আছে, খুব সুন্দর। আর ছাদ বাগান এই ধরনের ভ্যারাইটি একদম পারফেক্ট, একদম। মানে এই ধরনের লাঙ্গান্সের ভ্যারাইটি। এটা 550 টাকা বেচছি। আর এটা বিক্রি করছি, এটা হচ্ছে পিং পং। আচ্ছা, এটা শুধু পিং পং? এটা শুধু পিং পং। আচ্ছা, এটা শুধু পিং পং, এটা শুধু পিং পং। ওই পাতাটা আর এই পাতাটা ভালো করে লক্ষ্য। হ্যাঁ, ওটা কিন্তু, এটা কিন্তু আরো খোলা, অনেক আরো খোলা, অনেক খোলা। তো এই ধরনের লাঙ্গান্সের ভ্যারাইটি কিন্তু আপনারা এই এটাও কুমারের কাছ 550 থেকে পাবেন। আচ্ছা, এই পাশে কিছু লাঙ্গান্স রয়েছে, এটাও একটুখানি এটা আমি জানবো। 550 টাকা বিক্রি করছি। এই যে আর এটা হচ্ছে ফোর টাইম। এটা হচ্ছে ফোর টাইম, ফোর্থ টাইম, এটা ফোর টাইম। মানে এই ধরনের লাঙ্গান্স কিন্তু 4 বার হয়। হ্যাঁ, 4 বার। ফোর টাইম নামেই পরিচিত এটা। হ্যাঁ, ফোর্থ সিজন লঙ্ঘন অনেকে বলেন। এটাও 550 টাকা বিক্রি করছি। আর ওপাশে আর এটা হচ্ছে রুবি, আজকে মুকুল এসছে। এটা 3 টাইম হয়। এটার নাম হচ্ছে রুবি। এটা লাল টাইপের, একদম রেড টাইপের হয়, কড়া মিষ্টি হয়, খারাপ না, খুব ভালো। এইগুলোর দাম কি রেখেছেন? এটা 350। আচ্ছা, এবার চলে এলাম জামের বেডে। কেজি 10 বা থাই কিং জাম বলে পরিচিত, প্রচুর কিন্তু রয়েছে। এই যে বেডে আপনার এখানে স্টকটা কত রয়েছে আপনি বলুন। এখানে বেশি নেই, এখানে 6000 মতো আছে। এখানেই রয়েছে 6000। একটা গাছের কোয়ালিটি কিরকম, মানসম্মত চারা দেখুন, অসাধারণ গেট আপ কিন্তু। এইগুলোর দাম এই মুহূর্তে? এটা আমি খুচরো 80 টাকা বিক্রি করছি। আচ্ছা, পাইকারি তো কম হবে। পাইকারি নিলে আরো কম হবে। না, পাইকারি দাম এর মধ্যে যাবে একজন 2065 টাকা করে ফাইনাল হয়েছে। আচ্ছা, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই এই ধরনের প্রতিবেদনে দেখানো ভ্যারাইটিস আপনারা পাইকারি হারে নিতে পারবেন। জাম থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এটা পুরোটাই দাম। আচ্ছা, ও পাশে রয়েছে সবই একই ধাঁচের সুন্দর গাছ, খুব সুন্দর গাছ, মানে গাছের গেট আপ দেখলেই কিন্তু আপনাদের পছন্দ হবে। আর 10 কেজি পাতা দেখলেই বোঝা যায় একদম। এটা কোনো ঠকার জায়গা নেই, একদম। পাতাটা অস্বাভাবিক বড় হয়। এটাই তো থাই কিং বলে পরিচিত। হ্যাঁ, যেটাই থাইকিং ওটাই হচ্ছে কেজি 10। গঙ্গাবর্ধন আচ্ছা, মার্কেট খুব চড়া, খুব তাও আমি এখনো 280 টাকায় রেট রেখেছি। আর গাছ দেখেন মোটা, কত মোটা, ধরতে পারছি না হাত দিয়ে, এটা গাছ ধরতে পারছি না। আচ্ছা, এই মুহূর্তে আপনার এখানে কি কি নারকেলের ভ্যারাইটি রয়েছে একটু বলে দেন। নারকল আমার কাছে মালয়েশিয়ান গ্রিন আছে, শ্যাম গ্রিন যেটাকে বলছে, হ্যাঁ। গঙ্গাবর্ধন আছে, আর কেরল আছে, আর দেশিটা আছে। আর এইগুলোর এই মুহূর্তে পাইকারি কি দাম রয়েছে? কমবে না, 70 টাকার নিচে নামবে, আচ্ছা। 270 এর নিচে নামবে। এই যে এই পাশে রয়েছে মালয়েশিয়ান। আচ্ছা, ওপাশে রয়েছে ওটা কি আছে? মালয়েশিয়ান গ্রিন। হ্যাঁ, আর এটা হচ্ছে গঙ্গাবর্ধন। আর ওইগুলোর দাম কি রেখেছে? মালয়েশিয়ান গ্রিন। আচ্ছা, এটাই সিয়াম গ্রিন বলে পরিচিত। হ্যাঁ হ্যাঁ, এই মালয়েশিয়ান গ্রিন, এটাও এই একই দাম, 280 টাকা খুচরো বিক্রি করছি। পাইকারি নিলে হার্ডলি 10 টাকা কিনবে। একদম। আমার প্যাকেটের গাছ এর বেশি কমবে। এই চন্দনটা একটু দেখেন। আচ্ছা, এই দিকে রয়েছে এগুলো লাল মাটি দেখা যাচ্ছে, এগুলো কি আছে একটু বলুন আগে। এটা হচ্ছে লাল চন্দন। আচ্ছা, লাল চন্দন দেখেন, খুব মোটা মোটা ভালো ভালো গাছ আছে। অ্যাকচুয়াল ছোট গাছ মানুষ বাঁচাতে পারে না। এই যে গাছের গুড়িটা দেখছেন, এটা মানুষ বাঁচাতে পারে। এগুলোর দাম কি রেখেছেন? এটার দাম 150 টাকা পিস। আচ্ছা, এই গাছটা যে বসাবে মরার কোনো সম্ভাবনা নেই, যে যেভাবেই বসায়, একদম তৈরি গাছ। প্রতিটা গাছ খুব মোটা মোটা, আরো মোটা গাছ আছে ওইদিকে। এই মুহূর্তে এই ধরনের চন্দনের ভ্যারাইটি পাইকারি করা যাবে? পাইকারি দিচ্ছি তো, অর্ডার রয়েছে। উনি 2000 নেবে অন্তত। পেয়ারার স্টকটা এখনো আজকের ডেটেও দেখেন কি পরিমাণ রয়েছে। আচ্ছা, এইখানে আপনার যে পেয়ারা রয়েছে, প্রত্যেকটা বেড়েই কিন্তু রয়েছে পেয়ারা। এটা জাতটা কি আছে? ওই দুধে খাজা আছে, আর এলাহাবাদ অল্প কিছু আছে, গোল্ডেন এইট আছে, এগুলো আছে। আচ্ছা, পেয়ারাটা আমার প্রচুর চলে, এটা কমার্শিয়াল, তো ভয়ঙ্কর কমার্শিয়াল জিনিস, এবং পাইকারি হারে চলে। হ্যাঁ পাইকারি হারে চলে। তো বন্ধুরা, প্রচুর কিন্তু রয়েছে পেয়ারা স্টক। আপনারা কিন্তু এই ধরনের পেয়ারা ভ্যারাইটি গুলো, এই দেখেন চারার মধ্যে বড় ফল ধরে গেছে। এই যে L49 থেকে শুরু করে গোল্ডেন এইট, দুধে খাজা, সমস্ত ধরনের পেয়ারা কিন্তু পাইকারি হারে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কুমারসদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এইভাবে বাল্কে নিতে পারেন। আমি যেটা বলছি যে ছাদে হবে না কেন, আমার এই ছোট চারা এখানে পড়ে আছে, ফল ধরে গেছে।
প্রত্যেকটাতেই ফল ধরা, যেটা তুলবেন ফল। সেটাতেই ফল আছে। এটা রয়েছে, এটা তো দুধে খাজা, হ্যাঁ এর পাতা কিন্তু বড় হয়। এবং এলা আমাদের এখানে কিছু ছাট আছে, ওই ছাটের মধ্যেও দেখেন ফল, ছাটের মধ্যেও সব ফল আছে। রয়েছে এখানে এলাহাবাদ L49 যেটা পরিচিত, তাতেও কিন্তু রয়েছে ফল ধরা অবস্থাতে। আপনারা এই ধরনের ভ্যারাইটিও কিন্তু ফল সহ নিতে পারবেন। দেখলাম আরেকটা বেডে রয়েছে প্রচুর কিন্তু রয়েছে আঙুর। এই যে আঙুর একাধিক ভাবে মানে ফলন, কি জাত আছে এটা? এটা বাইকুনের একটা জাত। আচ্ছা এটা প্রথমে সবুজ হবে, তারপরে রেড কালার হয়ে যাবে। আচ্ছা, এটা অসাধারণ একটা ভ্যারাইটি, এমনকি কাঁচাতেও মিষ্টি। এর চারা রাখছেন? যারা এই মুহূর্তে আছে, অল্প কিছু গুটির মাল আছে। আচ্ছা, গুটির মাল আছে। আমি প্রচুর তো ফল হয়েছে। আমি দেখাতে বলবো, ডোগা নেই বেশি। এদিকে দেখেন কিভাবে আঙুর ঝোলে, এদিকে 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 আসেন, থোকায় থোকায় আঙুর ঝুলছে কিন্তু, এদিকে আসেন দেখেন কি। এবং থোকায় থোকায় মানে প্রত্যেকটা ডগ থেকে ফল বেরিয়েছে এবং থোকায় থোকায় এই ঝুলছে। সাইডটা গ্রিন চটের নিচে তবুও কম হয়েছে। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি কি গ্রিন চটের নিচেই করতে হবে? না 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 না, আমি আমি সানলাইটে দেখেন, সানলাইটে এখানে দেখেন। রয়েছে এটাও তো বাইকুনোর। হ্যাঁ ভাই, দেখুন দেখেন কিভাবে ধরেছে। থোকা দেখুন একবার, আপনারা দেখে প্রত্যেকে দেখেন আপ্লুত হবেন যে এই সব ঝোলেনি, ভালো করে দেখেন কিভাবে ধরেছে। যেদিকে যাবেন সব একদম ঝুলে পড়ছে। অসাধারণ। হ্যাঁ এদিকে দেখেন, এদিকে দেখেন কিভাবে ধরেছে দেখেন। এই যে প্রত্যেকটা ডগায় থেকে থোকায় থোকায় ঝুলছে আঙুর। এই যে। বাইকুনোর এর চারা পর্যাপ্ত পাবে হ্যাঁ বন্ধুরা যদি সেটা না, আসে? সেটা না, আমি এটা দেখে এই বার্তাটা দিতে চাই যে আঙুর আমাদের এখানে কমার্শিয়াল মার্কেট হবে, আচ্ছা কিন্তু এই আঙুর তৈরি করার জন্যে এগুলো না ঝুললে ভালো হয় না। আমার এটা জাস্ট নমুনা, তো আমার কাস্টমারদের এর ডবল ফলেছে, ডবলের বেশি। আচ্ছা, তো এটা টেচারটা লাইফ টাইমের জন্য করতে হবে, অন্তত 10 বছরের জন্য, টেচার জন্য নষ্ট না হয়। হ্যাঁ টেচারটা করতে হবে, কারণ আঙুর না ঝুললে হয় না। যদি কেউ নেট দিয়ে দেয়, নেটের থেকে না ঝুলিয়ে দিলে ভালো হবে। একদম। আচ্ছা, এই প্রতিবেদন যাওয়ার পরে বন্ধুরা কিন্তু প্রচুর সংখ্যায় নিতে চাইবে এই ধরনের ভ্যারাইটি। আপনি পর্যাপ্ত চারা দিতে পারবেন তো? হ্যাঁ পারবো, একটু দেরি হবে আমার মাল আসতে, কয়েকদিন দেরি হবে, আচ্ছা, মাল এসে যাবে। ওই উপরে টোপরে সব জায়গায় রয়েছে, না ঝুললে হবে না। ওই জায়গায় সব উপরে, একদম। ওপরে আঙুর রয়েছে। এদিকে দেখেন সব ওপরে আঙুর বেঁধে রয়েছে সব। এদিকে দেখেন সব উপরে উপরে আঙুর সব। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটির এই যে থোকায় থোকায় ঝুলছে, হ্যাঁ। এগুলো ম্যাচিওর হতে কতটা সময় লাগবে? এটা ম্যাচুরেট আর 1-1.5 মাস তো লাগবে। মোটামুটি তখন খাওয়ার উপযোগী হয়ে যাবে। হ্যাঁ তো অবশ্যই করুন বাইকুনোর আঙুর। এরকম প্রচুর জাতের কিন্তু রয়েছে কুমারেশদার কাছে আঙুরের ভ্যারাইটি। আপনারা এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ এটা করুন। বিষয়টা হচ্ছে এই আঙুরটা এতটাই ভালো হবে আপনার ধারণা করতে পারবেন না। একটু টাইম দিতে হবে, সময় আচ্ছা। সাপেক্ষ। আমি তো প্রতিটা জিনিস মানুষকে খাওয়াই, আমি দেখাবো। আমি এদিকে দেখেন, এদিকে দেখেন, এই বেল দেখাবো। এই দেখেন বেল এসছে, দেখেছেন? আচ্ছা, এটা তো এটা এই পুজোর কাজে যে ব্যবহার হয় বেল। হ্যাঁ, পুরো পুজোর কাজে যে ব্যবহৃত হয়। এই যে বেল দেখেন, কড়ি এসছে দেখেন। একদম। এর চারা রয়েছে তো? হ্যাঁ, এই ভালো করে দেখেন কিভাবে করি এসছে, কিভাবে ফল আনা যেতে পারে এই বেল। একদম। কিন্তু গাছ কাটতে হয়, এই আমি কেটেছি। গাছ না কাটলে ভালো রেজাল্ট হবে, একদম। গাছ বাধ্যতামূলক কাটতে হয়। আচ্ছা, এদিকে রয়েছে প্রচুর আমের ভ্যারাইটি। এইখানে একাধিক গাছে রয়েছে আমে ফলন। প্রথমে জানবো এটা ভ্যারাইটি কি আছে? এটা তাইওয়ান রেড। আচ্ছা, এই লালচে ভাব আসছে কিন্তু। হ্যাঁ, লালে পুরো কালার। আর ওপাশে ওটা কি আছে? এটাও তাইওয়ান রেড। এটাও তাই। এবারে কিন্তু আপনার আমের কিন্তু প্রচুর ফলন। ফলন কিন্তু যে হারে মুকুল এসেছিল, ঝড়ে নষ্ট হয়ে গেছে। অর্ধেক ঝড়েও নষ্ট হয়েছে। আমার এখানে 2 দিন আমার এই সবে গাছ দেখছেন, সেই যেটা আচ্ছা, বারবার- এর চারা কি পাবে? হ্যাঁ, এটা রয়েছে তো, এটা আমার সব সময় থাকে। আরো একটা আমের প্রজাতির সামনে মাতৃ গাছে প্রচুর ফলন এসছে। প্রথমে জানবো এটা ভ্যারাইটি কি আছে? এটা আরটি2 আপেল ম্যাঙ্গো। ও, মানে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আরটি2। এটা কালার হয়ে যাবে, সাইজও সুন্দর হবে, এখনই তো বেশ ভালো সাইজ এসছে। একদম মন কেড়ে নেবে। এইসব আম পুরো মন কেড়ে নেবে। ঝড়ে সব চলে গেছে, যাকে কিন্তু আমার যে গাছ হারে ঠিক এই আছে। গাছে মুকুল এসেছিল, সেই হারে কিন্তু এই গাছে ফল আসেনি, কারণ অনেক মুকুল ঝরেও না, গেছে। ফল এসেছিল, পড়ে গেছে। আচ্ছা। এই গাছ দুটো রয়েছে, কারণ হচ্ছে এটা একদম মাটিতে রয়েছে। আচ্ছা, এটা মাটিতে মিশে রয়েছে বলে ফলটা রয়েছে। এটা মাটিতে মিশে রয়েছে বলে ফলটা নিচে দিয়ে ঝড়টা বেশি যায় না, ঝড়টা যায় উপর দিয়ে। একদম।
আর এর চারা রাখছেন এই যে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি R2A2? এ সব সময় থাকে, একদম এগুলো কমন ভ্যারাইটি, এগুলো মানুষ চাইছে। এই R2A2, তারপরে এই তাইওয়ান রেড, মানে খুব সুন্দর কিন্তু এই আমটা, এটা অসাধারণ দেখতে এই আমটা। খেতেও ভালো, ওদিকে দেখেন কালার আসছে, একদম ভীষণ ভাবে কালার আসছে, একদম মানে লালচে একদম ভাবে একটা দেখা যায়। তো এর চারাও কিন্তু রয়েছে। বন্ধুরা, এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অত্যন্ত একটি জনপ্রিয় আম, এটার নাম হচ্ছে নূরজাহান, তাই তো? হ্যাঁ নূরজাহান। তো এই দেখুন সাইজ দেখুন, তো এর চারাও রয়েছে। হ্যাঁ আচ্ছা, এই গাছে কিন্তু একটু তুলনামূলক কম ফল দেখা যাচ্ছে। না পড়ে গেছে সব, আচ্ছা, সব পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে। আর এ অনেক বড় বড়, তারপরে কিছু বন্ধুরা বোঝে না, কালকে এক ভদ্রলোক এসে 3-4টে তুলেছে, আমার ছেলে রাগ করছে, আমি যাকে যা উনি তুলে ফেলেছে। মানে এগুলো বড় হোক, আগে তোলার মতন হোক, আচ্ছা, তারপরে আমি তো দিয়ে দেবো, কাউকে না কাউকে দিয়ে দেবো। অবশ্যই। তো বন্ধুরা, এর কিন্তু চারা আপনারা পাবেন, পর্যাপ্ত চারা রয়েছে, আসুন সংগ্রহ করে নিয়ে যান। কুমারেশদার আরও একটা সেকশন এ চলে এলাম, রয়েছে প্রচুর কিন্তু ফলের মাতৃ গাছ। সর্বপ্রথম আমার এই সামনেই রয়েছে, এটা একটা মাতৃ গাছ, প্রচুর ফুল এসছে। এটা কি আছে? এটা মিষ্টি জলপাই। যারা বলেন ফল হয় না তাদের বলছি, আমার এই গাছে ফলে ভরে যাবে, আমি দেখাই। আর সবই মানুষে নিয়ে যায়। চারা রেডি তো? হ্যাঁ, চারা চারা সব সময় থাকে, বা ছোট চারা তো এরকম ফুল আছে। আচ্ছা, প্রচুর ফুল এসছে, এটা সুন্দর জিনিস, আর এটা মুখরোচে জিনিস। আমার মালটা দেখেন, কিছু না করলেও সারা বছর। ভিয়েতনাম। ও ভিয়েতনাম, এটা ভিয়েতনাম ছাড়া এরকম থোকা হয় না। আচ্ছা, একটা থোকার মধ্যে অনেক ফল, অনেক ফল আছে। আর এটা পুরো সেফ হবে, যখনই ফল বেশি ধরবে বড় হবে না। ওদিকে গাছ দেখেন, এ পাশেও রয়েছে, এটাও কিন্তু ঠিক আছে। ভিয়েতনাম মালটা একটু ঘটের মতন শেপ হয়। হ্যাঁ, ঘটের মতো সেফ। এবার দেখাবো ব্যানানা ম্যাঙ্গো, এই লেবুর সঙ্গে ব্যানানা ম্যাঙ্গো। আরো একটা মাতৃ গাছের সামনে রয়েছে প্রচুর আমের ফলন, এটা কি জানবো? এটা ব্যানানা। আচ্ছা, এই হচ্ছে সেই এটাও ব্যানানা, জনপ্রিয় ব্যানানা। হ্যাঁ, দেখেন কতটা লম্বা হয়েছে এখনই, এখন তো কচি আম, কতটা লম্বা হয়েছে এখনই দেখেন, পুরো একদম পুরো হাতটা নিয়ে নিচ্ছে এখন একদম। এই যে, হ্যাঁ। তো এই ধরনের আমের ভ্যারাইটি আপনারা অবশ্যই করুন, ছাদ বাগানে কিন্তু করা সম্ভব। এই আপনি ধরনের banana। ওদিকে দেখেন, চতুর্দিকে এই জায়গাটা সব ব্যানানা, চতুর্দিকে দেখেন। মানে আমার ঝড়ে ঝড়ে পড়ে গিয়ে যা দাঁড়িয়েছে দেখেন, গাছ বইতে পারছে না, সব পেলা দিতে হয়েছে। আচ্ছা, চারা রেডি তো? হ্যাঁ, চারা তো রেডি, ওই এইদিকে তাকান। একদম একদম, প্রচুর কিন্তু ফল রয়েছে। আপনারা এই ধরনের ব্যানানার ভ্যারাইটি অবশ্যই সংগ্রহ করুন কুমারেশদার নার্সারি থেকে। কতটা লম্বা হচ্ছে, কতটা কি হচ্ছে দেখেন, অসাধারণ। এখনই এই আমের সাইজ এই, তার মানে এখনো আস্ত দিন পড়ে রয়েছে। এই হচ্ছে সেই কাটিমন, থাইল্যান্ড অল টাইম কাটিমন, তাই তো? হ্যাঁ, ঝড়ে সব পড়ে গেছে, এই যা এসছে আবার চলে আসবে। এই ফল থাকতে রয়েছে তো একদম, আবার ফল চলে আসবে, এর সিস্টেমই তাই। গাছের যা বয়স হয়েছে তাতে এই যে ফল ধরেছে, এই ফল থাকতে থাকতে আবার ফল ধরে যাবে। একদমই তাই। আর অবশ্যই আপনারা এই ধরনের ভ্যারাইটিগুলো করতে পারেন, চারা কিন্তু পর্যাপ্ত রয়েছে। আপনারা আসুন, এসে যার যেরকম প্রয়োজন চারা সংগ্রহ করে নিয়ে যান। এটা সেই বাংলাদেশের জনপ্রিয় আম, থোকা থোকা ধরে, ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, তাও যা আছে এইটুখানি গাছ, 500 আম আছে, ন্যূনতম 500 আম আছে ছোট গাছে। এটা গৌরমতি, অসাধারণ একটা ভ্যারাইটি। এটা মানে কোনো রং চং নেই, কিন্তু খেতে এত সুন্দর। আর এইটা হচ্ছে সেই আমেরিকান রেড পালমার, লালচে টাইপের হবে। হ্যাঁ, লাল, পুরো লাল হয়ে যাবে, আমেরিকান রেড পালমার। এটা ঝড় বেশি লেগেছে, পড়ে গেছে, কালার আসা শুরু হয়ে গেছে, এটা পুরো কালার হবে, ডিপ কালার হবে। ওই যে এটা একটু বেশি এসছে, এই যে ওইটা তো এসে গেছে কালার, সানলাইট যেখানে যেখানে পড়েছে কালারটা এসেছে। এটা এসছে, অসাধারণ দেখতে কিন্তু এই আমটা, হ্যাঁ, এবং খেতেও ভালো। খেতে ভালো মানে কি, এসব পড়ে গেছে, বা সেই সঙ্গে কিছু মানুষ এরা না জেনে সব ছিঁড়েছে। তবে একটা কথা বলবো বন্ধুদের, এই ধরনের আমের ভ্যারাইটি কুমার কুসুম করি নার্সারিতে কিন্তু রিভিউ থাকবে। আপনারা অবশ্যই গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় চোখ রাখুন। আগামী দিনে এই ধরনের আমের ভ্যারাইটি টেস্ট রিভিউ আমরা এই কুমারেশদার নার্সারি থেকেই কিন্তু আপনাদের জন্য শেয়ার করব। আমার সেই L49, আপনি দেখুন ছোট গাছে কি সাংঘাতিক ফল,
কিভাবে ফলন আসছে প্রতিটা গাছে, যে গাছে যাবেন ছোট ছোট গাছে। প্রতিটা যে গাছে যাবেন ছোট ছোট গাছে দেখেন কিরকম ফলন হচ্ছে, একদম ছোট ছোট গাছ দেখাবো। এইদিকে দেখেন, এই ছাদের টবে কেন ভালো হবে না, একদম ছোট গাছ। এই যে গোল্ডেন এইট, এই হচ্ছে সেই গোল্ডেন এইট, দেখুন। আচ্ছা, এগুলো তো সব মাতৃ গাছের এই জন্য ছোট তৈরি হয়েছে। গাছ দেখেন আপনি, ফলনটা দেখেন, মানুষ কেন বসাবে না। আপনি দেখেন যে কোনো গাছে, এদিকে দেখেন, এই গাছে আমার বড় বড় লাঠি পুঁতে না বাঁধলে, খোপা না দিলে গাছ রক্ষা হবে না। হ্যাঁ, কীভাবে ফলন এসছে প্রতিটা গাছ, এদিকে দেখেন প্রতিটা গাছ দেখেন, অস্বাভাবিক একটা ফলন। যেদিকে যাবেন, যেদিকে যাবেন প্রতিটা গাছে ফলন দেখেন। এদিকে দেখেন কিভাবে ফলেছে, এই গাছটা দেখেন, এইটুকুনি গাছ এ নিতে পারে, ভালো করে দেখেন কিভাবে এসছে, এ নিতে পারে এত ফলন। এই ছোট বাচ্চা গাছ, তবে তো বন্ধুরা এরকম ধরাতে পারবে। প্রতিটা গাছে ফলন, ও নিচেও পেয়ারা তো সব আমার, এখানে অধিকাংশ জমি আমার। ছোট্ট গাছে, এই ছোট্ট গাছটা দেখো, এই ছোট্ট গাছটা দেখো কি কন্ডিশন, একটুখানি গাছে ডাল নেই, পাতা নেই। এই গাছটা দেখো, এই দেখো ডাল পাতা, কটা পাতা আছে আর কটা ফল আছে, কটা পাতা আছে যে কোনো গাছে, কটা পাতা আছে আর কটা ফল আছে। দেখো ওপাশেরটা দেখে আসে একটু, দেখো কটা পাতা আছে, কটা ফল আছে, পরস্পর সব গাছে, ছোট বড় যাই হোক। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার, এবং তাতে বেশ কিছু মাতৃ গাছও দেখালাম, যেটায় কিনা প্রচুর কিন্তু আমের ফলন রয়েছে, পেয়ারার কিন্তু ফলন আপনাদের সঙ্গে দেখালাম। এবার আপনাদের বিষয়, আপনারা এই ধরনের চারা সংগ্রহ করার জন্য অবশ্যই কুমার কুসুম করি নার্সারিতে আসুন। এবার কুমারেশদার কাছে যাব। কুমারেশদার যে প্রতিবেদনের মাধ্যমে আপনি ভ্যারাইটিসগুলো দেখালেন, কোনো দর্শক বন্ধু সবাই জানে, আরও একবার আপনি একটু বলে দিন কীভাবে আসবে। আসলে গুগলে ম্যাপে রোটেশন দেওয়া আছে, এরপরও আমার নাম হচ্ছে কুমারেশ, আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুম করি নার্সারি। আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক, হাওড়ায় আসলে হবে না, শিয়ালদা আসতে হবে। শিয়ালদার থেকে বনগাঁ লোকাল বা হাবড়ার লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে, না হলে হাবড়াতে নামতে হবে। দুটো জায়গায় নেমে ফোন করলে বলে দেবো। অটো আছে, ম্যাজিক আছে হাবড়াতে, ওরা 15 টাকা 20 টাকা করে ভাড়া নেয়, মারাকপুর মোড়ে এসে নামতে পারবেন। আর গুমাতে নামলো 2 নম্বরে যারা নামবেন, 1 নম্বরে টিকিট কাউন্টারের নিচে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ওরা বদরহাটে আসলে 15 টাকা নেয়, কিন্তু বদরহাটে আসলে তো হবে না, আমার আসতে হবে মারাকপুরে। ওখান থেকে যারা 2-3 জন আসছেন, 50 টাকা করে 150 টাকায় নার্সারিতে পৌঁছে যাচ্ছেন। যারা একা আসছেন তারা বদরে নেমে আবার 10 টাকা দিয়ে আসতে হয়। এইভাবে ফোন করলে, আর আমি প্রতিটা ফোন রিসিভ করি বা মানুষকে সহযোগিতা করি। তো এইভাবেই আমার নার্সারিতে চলে আসতে হবে। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন কুমার কুসুম করি নার্সারিতে। কুমারেশদা, এখানে আসার জন্য যোগাযোগের নাম্বারটা। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। এই নাম্বারে যোগাযোগ করুন। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপে নাম্বার। এক নাম্বারে আরও অনেক কিছু রয়েছে, যোগাযোগ করুন। একদম। তো যারা আসতে চাইছেন তারা আসার আগে অবশ্যই ফোন করে তবেই কিন্তু আসবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যারা পাইকারি দেবেন তারাও কিন্তু ফোন করে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু আমাদের বাড়ে। আর যদি চ্যানেলে প্রথম হন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে, নোটিফিকেশনসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। কুমারেশদার ডাকে আজ গ্রিন ওয়ার্ল্ড এসেছিল এই ধরনের কিছু ইউনিক ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করার। তার জন্য কুমারেশদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। নমস্কার জানাই কুমারেশদাকে, এবং নমস্কার জানাই আপনাদেরকেও। ধন্যবাদ।